হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, ড্রোন কোন দেশে আবিষ্কার হয়েছে? অপশান আছে দেখো, অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া, ভারত। আমরা বিভিন্ন ধরনের ক্যামেরা দেখেছি এবং ইউজও করে থাকি, কিন্তু অত্যাধুনিক যে ক্যামেরা সেটি কিন্তু ড্রোন ক্যামেরা, যেটি কিন্তু উপর দিয়ে উড়ে উড়ে যায় এবং চারিদিকের ছবিকে ক্যাপচার করতে থাকে। তাহলে সেই ড্রোন কোন দেশে আবিষ্কার হয়েছে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে অস্ট্রেলিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়াতেই কিন্তু ড্রোন আবিষ্কার হয়েছে বা হয়। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে নোংরা গাড়ি চালালে জরিমানা করা হয়? অপশান আছে দেখো, ভারত, দুবাই, জাপান, আমেরিকা। আমরা কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি ব্যবহার করে থাকি এবং সেগুলোকে আমরা কিছুদিন অন্তর অন্তর কিন্তু পরিষ্কার করি, কারণ গাড়ি অপরিষ্কার থাকলে দেখতে কিন্তু খুবই খারাপ লাগে। সেরকম এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে অপরিষ্কার গাড়ি বা নোংরা গাড়ি চালালে জরিমানা করা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে দুবাই, অর্থাৎ দুবাইয়ে যদি কেউ নোংরা বা অপরিষ্কার গাড়ি চালায় তাহলে কিন্তু তাকে জরিমানা করা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, স্যামসাং কোন দেশের কোম্পানি? অপশান আছে দেখো, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, আমেরিকা। আমরা জানি বর্তমানে স্মার্টফোনের যুগ এবং আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করে থাকি এবং স্মার্টফোন ছাড়া কিন্তু থাকা খুবই অসম্ভব। তাহলে বর্তমানে বাজারে কিন্তু বিভিন্ন ধরনের স্মার্টফোনের কোম্পানি রয়েছে, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স জিনিসপত্র কিন্তু রয়েছে। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের কোম্পানি স্যামসাং? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে দক্ষিণ কোরিয়া, অর্থাৎ স্যামসাং দক্ষিণ কোরিয়া দেশের কোম্পানি। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, বেদানা খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে? অপশান আছে দেখো, চা, দই, কফি, দুধ। আমরা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি, কিন্তু কিছু কিছু খাবারের সঙ্গে বিশেষ কিছু খাবার কিন্তু খাওয়া উচিত নয় বা খাওয়া বারণ, কারণ সেগুলো খেলে কিন্তু আমাদের শরীরের খুবই ক্ষতি হতে পারে। সেরকম এমন কি কোনো খাবারের নাম আমাদের জানা রয়েছে যেটি বেদানা খাওয়ার পর খেলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে দুধ, অর্থাৎ বেদানা খাওয়ার পর সঙ্গে সঙ্গে যদি দুধ খাওয়া যায় তাহলে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, গোলাপি রঙের সাপ কোথায় পাওয়া যায়? অপশান আছে দেখো, উত্তর আমেরিকা, শ্রীলঙ্কা, জাপান, ভারত।
আমরা বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন ধরনের সাপ দেখে থাকি। কিছু নির্বিষ সাপ রয়েছে, কিছু বিষাক্ত সাপ রয়েছে, এবং সেই অনুযায়ী তাদের কিন্তু কালারও বিভিন্ন ধরনের হয়ে থাকে। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে গোলাপি রঙের সাপ দেখা যায় বা পাওয়া যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে উত্তর আমেরিকা। অর্থাৎ উত্তর আমেরিকাতেই কিন্তু গোলাপি রঙের সাপ দেখতে পাওয়া যায় বা আমরা দেখে থাকি। নেক্সট কি আছে না, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, গমের দেশ কোন দেশকে বলা হয়? অপশন আছে দেখো, জাপান, চীন, ভারত, আমেরিকা। বিভিন্ন দেশের কিন্তু বিভিন্ন ধরনের নামকরণ হয়েছে। সেই নামকরণ সেই দেশের উৎপাদিত ফসলের উপর হয়ে থাকতে পারে। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশকে গমের দেশ বলে বলা হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে চীন। অর্থাৎ চীন দেশে বেশি পরিমাণে বা বিপুল পরিমাণে গম হওয়ার জন্য চীন দেশে কিন্তু গমের দেশ বলেও বলা হয় বা ডাকা হয়ে থাকে। নেক্সট কি আছে না, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের কোন প্রধানমন্ত্রী ছোটবেলায় চা বিক্রি করতেন? অপশান আছে দেখো, নরেন্দ্র মোদী, আব্দুল কালাম, রাজীব গান্ধী, মনমোহন সিংহ। যে কোনো দেশ সঠিকভাবে পরিচালনা করার জন্য কিন্তু একজন প্রধানমন্ত্রীর প্রয়োজন। সেরকম ভারতে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন মানুষ বা ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তাহলে ভারতে এমন কি কোনো প্রধানমন্ত্রীর নাম আমাদের জানা রয়েছে যে বা যিনি ছোটবেলায় চা বিক্রি করতেন? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।